হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো ধোসা। ধোসা আর চাটনিটা আমি শেয়ার করব না আপনাদের সাথে। চাটনিটা আগের দিন আমার বানানো ছিল। তো এইদিকে আমি আতপ চাল 1 কাপ দিয়েছি, তারপরে দিয়েছি 1 কাপ সিদ্ধ চাল, দিয়ে দিয়েছি 1 চামচের মতো মেথি, আর দিয়েছি বিউলি ডাল 1 কাপ, আর হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ছোলার ডাল। এবার ভালো করে জল দিয়ে ভালো করে 3-4 বার করে ধুয়ে নিব। এই যে সাদা জলগুলো, এই যতক্ষণ সাদা জলটা না শেষ হবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে। এদিকে দেখুন আমি এদিকে কাজ করছি আর মনোসোনা দেখছে। আর এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি অরল ডাল। তো অরল ডালটা আগে দিইনি, আমি খুঁজে পাচ্ছিলাম না ঘরে, তারপর খুঁজে পেয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে জলটা দিয়ে ভালো করে ঢেকে রাখবো সারা রাতের জন্য। তো বন্ধুরা, সকালবেলা মর্নিংয়ে এটা সারা রাত ভিজানো ছিল, আমি এই জলটা ছেঁকে বাটিতে রেখে দিচ্ছি। এই জলটা কিন্তু একদমই ফেলবেন না আপনারা যারা বানিয়ে খাবেন। এই জলটা দিয়ে অল্প মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করতে হবে। তো এই দেখুন আমি কিন্তু ওই জল দিয়ে অল্প অল্প করে পেস্ট করে নিয়েছি। একবারে বেশি করে দিয়ে কিন্তু পেস্ট করবেন না, অল্প অল্প করে দিয়ে পেস্ট করলে ভালো ফিনিশিংটা আসে। দেখুন এরকম গাঢ় হয়েছে ঘনটা। তো পুরোটাই কিন্তু পেস্ট করে নিয়ে এভাবে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা বানাবো সন্ধ্যাবেলা ধোসা, তো সারাটা দিন যাবে। তো আশা করি এটাও পারফেক্ট মতো হয়ে যাবে। তো বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা আপনাদের সামনে আবার চলে আসছি। দেখুন কতটাই ফুলে সুন্দর হয়ে গেছে। এবার 1 চামচের একটুখানি কম নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর দই দেওয়ার কোনো দরকার নেই, আমি টক দই দিইনি এখানে, টক দই দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কিছুটা কালো সর্ষে, আর আদা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, আর এই যে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এভাবে কিন্তু রাখতে হবে, বেশি লাল করা যাবে না। তো এখন কিন্তু আলুগুলো আমি চটকিয়ে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম লাল আলু হয়, লাল আলুটা একটু আঠালো হয়, আর সাদা আলুটা কিন্তু এতটা আঠা হয় না। এবার কিন্তু ভালো করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিয়েছি, এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। জলটা এই জন্যই দিয়েছি, মানে এটা আলুটা তো একটু আঠা আঠা হয়, ওই জন্যই, মানে আঠাটা ভেঙে যায়, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, একদম নামিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে নিশ্চয়ই ভালো হবে। চলুন এবার ধোসা বানানোর পালা। তো ধোসার জন্য আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া পুরো গরম হয়ে হিট হয়ে গেছে। তারপরে কিন্তু একটু জল দিয়ে নিচ্ছে, জল কিন্তু অবশ্যই এবার ছিটিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মুছে নিয়ে, আর আপনারা চাইলে একটু তেল দিতে পারেন, কিন্তু আমি কিন্তু তেলটা দেইনি। তেল না দিয়েই আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর এভাবে ঘুরে ঘুরে হাত আর তলাটা দিয়ে সুন্দর করে চারদিকে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু আর একটু পাতলাও করা যেত, আমি কিন্তু করিনি। আর এবারে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে, যেটা আমি আলুর বানিয়ে রেখেছিলাম সেই তরকারিটা কিন্তু দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই কি সুন্দরভাবে উঠে গেছে। আরেকবার একটু জল দিয়ে নিলাম, মুছে দিলাম। একটুকু আমি তেল কিছু দিইনি, তেলটা খালি লাস্টের দিকে কিন্তু একটু ঘুরিয়ে দিব। তো আপনারা যারা ভাবেন যে খুব হয়, অনেক খাটনি হয়, অনেক মানে হয়, কিন্তু না, বানিয়ে খাবেন, কোনো খাটনি নেই। দেখুন এটা দেখুন, আমি কিন্তু তাওয়ার থেকে নিচে থেকে কিছুই করিনি, আপনি উঠে যাচ্ছে, এত সুন্দর মোচমোচে হয়েছে। তো 4টের মতো বানিয়েছি, আর আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন কত মচমচে হয়েছে। এদিকে দেখুন 1 বাটি দই নিয়ে নিয়েছি, এটা আমার হাতে তৈরি করা দই, ঘরে পেতেছিলাম টক
টক দইয়ের সাথে ধোসা খেতে কিন্তু দারুণ লাগে। ধোসা বলুন, পরোটা বলুন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন।